ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে বলেছেন। অন্যথায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার এই নবনির্বাচিত প্রেসিডেন্ট। গত মঙ্গলবার ট্রাম্প তার ফ্লোরিডার বাসভবনে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি হামাসের জন্য ভালো কিছু হবে না। স্পষ্ট করে বললে কারোর জন্যই ভালো কিছু হবে না, সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু এটাই বাস্তবতা। ফিলিস্তিনের প্রতি ট্রাম্পের এই হুঁশিয়ারি স্পষ্ট নয়, তবে কিছু পর্যবেক্ষক ট্রাম্পের এই বক্তব্য ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখছেন। ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সহায়তা দিলেও গাজায় সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপে রাজি হননি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানাতে বর্তমান আলজেরিয়ায় অবস্থানরত হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেন, আমি মনে করি আমেরিকার প্রেসিডেন্টের আরও মার্জিত ও কূটনৈতিক ভাষা প্রয়োগ করা উচিত।